সপ্তম দিনের মতো দেশ জুড়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নিরাপত্তা নিশ্চিতে সরব রয়েছে প্রশাসন। এরই মধ্যে শেরপুরে বিএনপি জামায়াতের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় প্রচার চালান চট্টগ্রাম ১১ আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, আস্থা তৈরি না করে কূটকৌশলের আশ্রয় নিলে জনগণ তাদের মেনে নেবে না। প্রপাগান্ডা দিয়ে বিভিন্ন ধরনের জনমনে উদ্বেগ সৃষ্টি করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে প্রক্রিয়া, সেই পথে তো জনগণ যাবে না। ঠাকুরগাঁওয়ের রায়পুর দেহন বাজারে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ২০০১ সালে বিএনপি দুর্নীতি করে থাকলে তার ভাগ জামায়াতকেও নিতে হবে। মাঝখানে আমরা ভোট দিতে পারি নাই, তাই না? সব ভোট নিয়ে গেছে ওরা, তারা হাসিনার লোকেরা, তাই না? দিনাজপুর ২ আসনে বিএনপি প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পথসভা ও গণসংযোগ করেন আর ভোটারদের সাথে মতবিনিময় করেন জামায়াতের প্রার্থী AKM আফজালুল আনাম। কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি NCP। এ সময় দলটির নেতারা হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। বাগেরহাট ২ আসনে গণসংযোগ ও প্রচারণা চালান বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ জাকির হোসেন। একই সাথে প্রচারণা চালিয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ। নোয়াখালী ৪ আসনে নির্বাচনী প্রচারণা চালান বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। পাবনার ৫টি সংসদীয় আসনের মধ্যে প্রচারণা সবচেয়ে বেশি জমজমাট পাবনা ৪ আসনে। প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এ আসনের ৭ জন প্রার্থী। পটুয়াখালীতে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করতে মতবিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শেরপুরের ঝিনাইগাতীর মিনি স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ।